হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ট্রাভেল উইথ শিবাঙ্কিতা। তো আজকে আমরা যাচ্ছি মেঘালয়া, বাট তার আগে আমরা যাচ্ছি আসাম মা কামাখ্যা দেবীর টেম্পলে পুজো দিতে। দেন ওখান থেকে আমরা মেঘালয়া যাব। বাট আমাদের এই জার্নিটা হচ্ছে ফ্লাইটে। সো আমরা আমাদের ট্রাভেলের পুরো ডিটেলস, আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি না যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের ফার্স্ট ভিডিওতে থাকবে কলকাতা টু আসাম ফ্লাইটের যে সমস্ত ডিটেলস গুলো হয় সেগুলো। নেক্সট পার্টে পার্টে আমরা মেঘালয়, শিলং, চেরাপুঞ্জ সবকিছু আমরা সেগুলোতে শেয়ার করব। চলুন সঙ্গে থাকুন, শুরু করা যাক। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের দূরত্ব ওই 10 কিলোমিটার মতো। তার জন্য আমরা ক্যাব বুক করে নিয়েছি। এবার এখান থেকে মোটামুটি 40 মিনিট তো লাগবে, ফ্লাইট আমাদের 11:30টায়। তাই জন্য মোটামুটি আমরা ওই 1:30টার মধ্যে বেরোলাম। তো চলুন শুরু করা যাক, বাকি এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। আমরা যখন এয়ারপোর্টের কাছাকাছি চলে গেছি ক্যাবে করে, তো তখন রাস্তায় যাওয়ার সময় আমরা একটা প্লেন দেখতে পেলাম যেটা আকাশে উড়ছিল। আর তখন আমরা এটাই ভাবছিলাম যে এই মুহূর্তে আমরা নিচের থেকে মানে মাটির থেকে প্লেনটাকে দেখছি, কিছু মুহূর্ত পর আমরা ওই প্লেনে বসেই নিচের মাটিটাকে দেখবো। কি সুন্দর, তাই না? এরপর আমরা এই করতে করতে পৌঁছে গেলাম আমাদের এয়ারপোর্টের কাছাকাছি। আমরা নেমে গেলাম টার্মিনাল 2-তে এবং ওখান দিয়ে প্রবেশ করে গেলাম এয়ারপোর্টের ভিতরে। দেন আমরা ভিতরে গিয়ে ফার্স্টে আমাদের যে প্রসেসটা ছিল সেটা হচ্ছে আমাদের বোর্ডিং পাস নেওয়া এবং লাগেজটিকে চেক করানো, যেটা আমাদের 15 কেজি লাগেজ ছিল। তো সেটাকে আমরা ওখানে জমা করলাম। অ্যান্ড বোর্ডিং পাস নিয়ে আমরা ভিতরের যে আবার যে সিকিউরিটি চেকিং হয়, ফোন, ল্যাপটপ, ব্যাগ, ছোট ছোট যে ব্যাগগুলো থাকে সেগুলো আমরা চেক করিয়ে নিলাম। এবং দেন আমাদের গেট নাম্বার ছিল 22 নাম্বার। চলুন এবার ওদিকে যাওয়া যাক। হ্যাঁ, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে ডিজি যাত্রা যে অ্যাপটা রয়েছে, ওটা আপনারা ওয়েব চেক ইন করে ডাউনলোড করে আপনারা চেক ইনের যে ব্যাপারটা সেটা সেই কাজটা একটু এগিয়ে রাখতে পারেন। এর ফলে কি হবে, আপনারা যখন এয়ারপোর্টে প্রবেশ করবেন তখন যে চেকিংগুলো হয় সেগুলো খুব একটা টাইম লাগবে না। আর যেহেতু আমাদের হাতে অনেকটাই টাইম ছিল, আমরা অনেকটা আগে এসেছি, তো সেজন্য আমরা চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। এখানে অনেক রকমের দোকান রয়েছে, জুয়েলারি, বিভিন্ন রকম কাপড়, খাবারের দোকানও রয়েছে। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। তো আমরা টার্মিনাল 2 দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করলাম। এরপর সমস্ত কিছু টেকিং করে নেওয়ার পরে, যা যা ফর্মালিটি ছিল সব কমপ্লিট করার পরে ফাইনালি আমরা চলে এসেছি গেট নাম্বার 22-তে, কারণ এখান থেকেই আমরা আমাদের ফ্লাইটে উঠবো। তো এখন এখানটা দাঁড়িয়ে রয়েছি, সত্যি এখানকার ভিউটা অসাধারণ। আর আমি তো, এটা আমার ফার্স্ট টাইম প্লেনে, তো মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছে এখানে এসে, সামনে থেকে প্লেন দেখছি। আমাদের ফ্লাইটের টাইম ছিল 11:30 নাগাদ। 11টা 10-15 নাগাদ বোর্ডিং গেট খুলে দিয়েছিল। তো চলুন যাওয়া যাক। আমি তো খুবই এক্সাইটেড। তো আমরা এখন টার্মিনালের ভিতর দিয়ে যাচ্ছি, এবার আমরা ফ্লাইটে উঠবো। তো আমি এর আগেও প্লেনে উঠেছি, কিন্তু মা, বাবা এবং অঙ্কিতার জন্য এটা ফার্স্ট টাইম। তো ওদের এক্সাইটমেন্ট দেখে আমারও খুব ভালো লাগছে। আমাদের সিটটা রয়েছে একটু ভিতরে। আমাদের সিট আছে 26E।
ये लाउड एंड क्लियर था कि সোজা হয়ে চলো 26 এখন একটা। মা বাপে আগেই পৌঁছে গেছে, এখন তো এতটা এক্সাইটেড ওরা। তো আমাদের সিট ছিল 26F and E, একটা উইন্ডো আর তার পাশেরটা আমার। অ্যান্ড মা বাপির সিট ছিল 30E and F। এবার আমরা সিটে বসে যাবো। ব্যাগ দূরে তুলে দাও উপরে। इस विमान में ईंधन भरने की प्रक्रिया चल रही है। कृपया अपनी सीट पर बैठे रहें और सीट बेल्ट खुली रखें। धूम्रपान और इलेक्ट्रॉनिक उपकरणों या मोबाइल फोन যেটার জন্য আমি নিয়েছি। Refueling is in progress for this aircraft, and we ask you to remain seated with your seat belt open. Smoking and using any electronic equipment or mobile phones is prohibited. তো আমরা এখন বসে পড়েছি, সিট বেল্টও সব লাগিয়ে নিয়েছি। তো আমাদের ট্রেন মানে ওরা স্টার্ট করবে। হাউ ইজ ইউর ফিলিং? খুব ভালো লাগছে একসাথে। পর এয়ার হোস্টেসরা আমাদেরকে গাইড করে দিলেন এবং প্লেনটিও ওরা স্টার্ট করলো, আর আমরাও ঠাকুরের নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। মনের মধ্যে একটা এক্সাইটমেন্টও কাজ করছে, প্লাস ভয়ও লাগছে, কারণ এই টেক অফ করে গেল, ফাইনালি আমরা উঠছি। উপর থেকে এয়ারপোর্টটাকে খুব দেখতে সুন্দর লাগছিল, প্লাস উপর থেকে যে কলকাতা শহরটাকে আমরা দেখছি, মানে এক কথায় পাখির চোখে দেখছি। মানে এত ছোট ছোট ঘর বাড়ি লাগছে, মানে সত্যি একটা আলাদা অনুভূতি কাজ করছে। এই যে মা গঙ্গাকে আমরা পার করলাম, আস্তে আস্তে আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি এবং মেঘের উপরে উঠছি। উপর থেকে মেঘগুলোকে দেখে মনে হচ্ছে যে কোনো কেকের যে ক্রিম হয়, যে ক্রিম পড়ে রয়েছে, মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে গিয়ে খেয়ে নি। তারপর রাস্তা যেতে যেতে যখন পাহাড়ের দিকে এগিয়ে গেলাম, তো তখন দেখছি আকাশে প্রচন্ড মেঘ হয়েছে এবং বৃষ্টি হচ্ছে, এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর এত মেঘ ভাঙা বৃষ্টি আর দেখতে এত সুন্দর লাগছিল, অপরূপ। তো এই দৃশ্যটা সাক্ষী রইলাম আমরা। তো সাকসেসফুলি আমরা ল্যান্ড করে গেছি। তো এখন ঘড়িতে বাজে 1:45 নাগাদ। তো আমরা উঠেছিলাম, ফ্লাইট ছেড়েছিল ওই টাইম আপনার 11:30টার সময়। তো মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো। তো ফ্লাইট ল্যান্ড করার পর আমাদের এখন বাস দিয়ে, সেই বাসে করে এখন আমরা এয়ারপোর্টে যাবো, সেখান থেকে লাগেজ নেবো। এই আমাদের ড্রাইভার দাদা ইন্ডিগোর বাস ছাড়লো। তো আমরা ঢুকে পড়লাম মেন এয়ারপোর্টের ব্যাগেজ কাউন্টারের দিকে। খুব সাজানো গোছানো সুন্দর এয়ারপোর্টটি। এখানে আপনি আসামের যে ফিলিংটা হয় সেটা, আপনার এখানে যে থিম, সেগুলো খুব সাজানো আছে এখানে। এবার আমরা ব্যাগেজ কাউন্টারের দিকে যাব। ওই যে লেখা রয়েছে ওখানে ব্যাগেজ কাউন্টার বাঁদিকে।
তো আমাদের কাউন্টার নাম্বার বলে দিয়েছে 2 নম্বর। তো 2 নম্বরে আমাদের ব্যাগের যেটা লাগেজ আছে 15 কেজির, ওইটা এখান থেকে কালেক্ট করে নেবো। চলে এসেছি। সংগ্রহ করার পর আমরা এবার যাব এক্সিটের দিকে। এই হচ্ছে আপনার এক্সিট গেট। এখান দিয়ে সোজা গেলেই ট্যাক্সি স্ট্যান্ড আছে। এই হলো এক্সিট গেট। এটা আপনার গেলেই ট্যাক্সি স্ট্যান্ড। তো এখানে প্রচুর ড্রাইভার রয়েছে যারা আপনাকে জিজ্ঞাসা করবে কোথায় যাবেন, এবং সেখান থেকে আপনি চাইলে এখান থেকে বুকিংও করে নিতে পারেন ওদের সাথে, বা আপনি অনলাইনও এখান থেকে ওলা উবের বুক করে নিতে পারেন, এবং বিভিন্ন বিভিন্ন রেট বলবে, আপনি সেটা একটু দামাদামি করে নেবেন। দিয়ে আমরা যাব ডাইরেক্ট এখান থেকে মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। তো গুয়াহাটিতে নামতেই শুরু হয়ে গেল ঝিমঝিম বৃষ্টি। তার সাথে আমরা কিছুটা এগিয়ে এয়ারপোর্টের মধ্যে থেকেই আমরা ক্যাব নিয়ে নিয়েছিলাম। তো একটু অনেকে অনেক রকম চাইবে, আপনারা যেরকম একটু দাম দর করে নেবেন। তো ওই দাদার সাথে আমাদের কথা বলেন, তো তারপর ইনি আমাদের এখন কামাখ্যা মন্দিরের থেকে নিয়ে যাবেন। তো ওখানে আমরা ঘর ভাড়া নেব, এবং সেখান থেকে বিকেলের দিকে কামাখ্যাই মন্দিরে একবার যাব। যদি গর্ভগৃহেতে না যেতে পারি আজকে, তাহলে কাল সকালে আমরা গর্ভগৃহের দর্শনের জন্য আরেকবার পুজো দিতে যাব। যাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছেন আসাম মেঘালয় মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি আপনারা যদি চান আপনি আসাম ট্রাং রোডে নেবে, সেখান থেকে আপনি শেয়ার গাড়িও নিয়ে নিতে পারেন। সেখানে ওই পার হেড 30 টাকা মতো নেবে। আপনাকে মেন রোড থেকে আপনার মা কামাখ্যা টেম্পল অবধি যাওয়ার 30 টাকা মূল্যে ওরা পৌঁছিয়ে দেবে। তো এয়ারপোর্ট থেকে সময় লাগলো ওই আধ ঘন্টা মতো। আমরা পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরের একদম সামনে। এখানে আমি দেখছিলাম প্রচুর পরিমাণে হোটেল আছে, আর এই হচ্ছে মন্দিরের মেন গেট। এখান থেকে আপনাকে হেঁটেই যেতে হবে, আর এখানে আপনি জুতো রাখতে পারবেন, এবং ওইদিকে আপনার মন্দির। তো এই হলো মন্দিরের মেন প্রবেশদ্বার। সেটা ঢুকলেই আপনি মন্দির পাবেন। তো কয়েকটা সিঁড়ি বেয়ে আমরা চলে এলাম প্রবেশদ্বারের কাছে। এখানে প্রচুর আপনি ডালা দোকান দেখতে পাবেন। তো মন্দিরে যদি আপনি চলে আসেন এবং আপনার যদি ইচ্ছা হয় আপনি গর্ভগৃহে পরিদর্শন করবেন মা কামাখ্যার, তখন আপনাকে নতুন কিছু নিয়ম জেনে রাখা আবশ্যক। যেমন এখানে আগের দিন দুপুরের দিকে আপনাকে লাইনে দাঁড়াতে হবে টোকেন সংগ্রহ করার জন্য। টোকেনটি বিনামূল্যে দেওয়া হয়, কিন্তু তার জন্য অনেক লম্বা লাইন পড়ে। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি লাইনটি দেওয়ার চেষ্টা করবেন। এবং তারপর এখানে অনলাইনও বুকিং হয়। আপনি যদি আসেন এবং আগে থেকে প্ল্যান করে রাখেন, তাহলে আপনি চেষ্টা করবেন আগে থেকে অনলাইনে এই কিউআর কোডটি যে রয়েছে এখান থেকে স্ক্যান করে, বা লিঙ্কটি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, আপনি লিঙ্কটিতে গিয়ে সেখানে আপনার মেম্বার সমেত সেখানে আপনি রেজিস্টার করে নেবেন এবং স্লট বুক করে নেবেন। আর না হলে আপনাকে এখানে আগের দিন দুপুর থেকে লাইনে দিতে হবে এরকম, এবং অনেকক্ষণ পরে সেই রাত 10:30 নাগাদ আপনাকে টোকেন দেওয়া হবে। তাহলে আপনি পরের দিন গিয়ে আপনি আবার ভোরবেলায় এসে তাহলে আপনি মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করার লাইনে আবার যোগদান করতে পারেন। আর হ্যাঁ, টোকেন ছাড়া কিন্তু কোনোভাবেই আপনি গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না পরের দিন। এবং ভিআইপি লাইনও আছে এখানে। ভিআইপি পাস নিতে হলে আপনাকে আগের দিন 500 টাকা দিয়ে টোকেন সংগ্রহ করে নিতে হবে। আপনি যদি চান একটা সম্পূর্ণ ডিটেলস ভিডিও করব, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। দারুণ জায়গা।
খুবই সুন্দর। হ্যাঁ তো আর রাত্রিবেলা যেন আরো একটা মন্ত্রমুগ্ধ করে রেখেছে জায়গাটা। একদম শান্ত টাইপের, এখানে এসে মনে হচ্ছে একদম পুরো মন শান্তি হয়ে গেছে। একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার মধ্যে ভজন গান হচ্ছে। মায়ের গেট, মন্দিরের গেটগুলো বন্ধ আছে, মায়ের মন্দিরের গেটগুলো বন্ধ আছে, কিন্তু বাইরে সমস্ত মানে যে লোকজন রয়েছে তো তারা সবাই ভজন করছে, বেশ দেখতে ভালো লাগছে। জয় কে বলো, জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। তো আপনারা তো দেখলেন আমরা কলকাতা থেকে মা কামাখ্যা মন্দিরের পুজো দেওয়া প্লাস আসার সবকিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমাদের নেক্সট পার্টে থাকবে মা কামাখ্যা দেবীর টেম্পল থেকে আমরা কিভাবে শিলং গেছি সে সমস্ত কিছু ডিটেলস। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন, সাথে সাবস্ক্রাইবও। টাটা।